দোল মানেই শুধু রং খেলা? না, এই দিনটা আপনার রাশির জন্য আলাদা শক্তি নিয়ে আসে। কারণ দোল হয় পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা মানে চন্দ্রের পূর্ণ শক্তি, আর চন্দ্র মানে মন, আবেগ, সম্পর্ক, পবিত্রতা। আজ আমি বলবো আপনার রাশি অনুযায়ী দোল পূর্ণিমাতে ঠিক কি করলে আপনি পাবেন মানসিক শান্তি, আপনার অর্থ বৃদ্ধি হবে, সম্পর্কে উন্নতি হবে, ভাগ্যের দরজা খুলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার রাশির টিপসটা যাতে মিস না হয়ে যায়। রাশি অনুযায়ী কি কি করা উচিত আজ আমি দিব্যশ্রী আপনাদের ক্লিয়ার করে বলছি। প্রথমে আসবো মেষ রাশিতে। মেষ রাশির অধিপতি মঙ্গল। দোলের দিনে আপনার রাগ কন্ট্রোল করা সবচেয়ে জরুরি। লাল না পরে হালকা গোলাপি পরুন। সকালে অন্তত ১১ বার ওম নমঃ শিবায় জপ করুন। কারোর সাথে পুরনো ঝগড়া যদি থাকে সেটাকে ক্লিয়ার করুন। এই দিন ইগো ছাড়লে সারা বছরের ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে আপনার ক্ষেত্রে। এরপর আসবো বৃষ রাশির ক্ষেত্রে। আপনার রাশি শুক্র দ্বারা শাসিত। প্রেম আর অর্থ দুটোই গুরুত্বপূর্ণ। সাদা বা হালকা নীল পোশাক আজ পরুন। ঠাকুর ঘরে সুগন্ধি ফুল দিন। নিজের সঙ্গীকে আগে আবির দিন। আপনার জন্য দোল হলো রিলেশনশিপ বিল্ডিং ডে। এরপরে আসবো মিথুন রাশির ক্ষেত্রে। আপনার সমস্যা ওভার থিঙ্কিং। তাই আপনার ক্ষেত্রে বলবো সকালে সকালে বলতে ভোরবেলায় চাঁদকে ফিল করে তার প্রতি অর্ঘ্য দান করুন। মানে ভোর, ভোর জল অর্ঘ্য চাঁদের কথা ভেবে দিন। ১০ মিনিট নিঃশব্দে বসুন। একদম মৌনব্রত। আর কারুর নিন্দা করবেন না। কনসিয়াসলি তো করবেনই না। কারণ এই দিন কথার শক্তি আপনার ক্ষেত্রে অন্তত 5 টাইমস বেড়ে যায়। এরপর আসবো কর্কট রাশির ক্ষেত্রে। আপনার রাশির অধিপতি চন্দ্র। দোল আপনার জন্য সবচেয়ে পাওয়ারফুল। সাদা আবির ব্যবহার করুন। মাকে বা মাতৃস্থানীয় কাউকে প্রণাম করুন। দুধ দিয়ে তৈরি কিছু দান করুন। এটা করলে মানসিক স্থিরতা আসে। এরপর আসবো সিংহ রাশির দিকে। সিংহ রাশির ক্ষেত্রে আপনার মধ্যে অহং কিন্তু কিছু ক্ষেত্রে বেশি কাজ করে। অরেঞ্জ কালার মানে কমলা রংটা না পরে লাইট ইয়েলো হালকা হলুদ রং আজকে পরুন। ছোটদের আগে আবির দিন। সূর্য মন্ত্র জপ করুন। এই দিন নম্রতা দেখালে সম্মান বাড়বে আপনার আরো। এরপর আসছি কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো আপনি পারফেকশন চান, তাই হতাশ হনও বেশি। আপনি সবুজ আবির ব্যবহার করুন। গাছের গোড়ায় জল দিন। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। দোলে সেলফ ফরগিভনেস জরুরি। নিজেকে ক্ষমা করুন। এবার বলছি তুলা রাশির ক্ষেত্রে কি করবেন? আপনার রাশি হচ্ছে ব্যালেন্স মানে ভারসাম্যের। গোলাপি রং ব্যবহার করুন। দম্পতি হলে একসাথে বসে পুজো করুন। কারো মধ্যে যদি মিল করাতে পারেন, মানে ধরুন আপনি জানেন যে আপনার নোটিসে কেউ আছে যে কোনো কাপল বা কারুর মধ্যে একটু ঝামেলা চলছে বা অসুবিধা চলছে, আপনি সেখানে একটু মধ্যস্থতা করে সেটাকে মিল করিয়ে দিন। সেটা আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভলি ফেরত আসবে। এই দিন আপনার মেডিটেশনের শক্তিও ভালো কাজ করবে। এরপর আসবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনার ভেতরে গভীর আবেগ থাকে। কালো এড়িয়ে চলুন। সন্ধে বেলায় ধূপ জ্বালান। গোপন কষ্ট কাগজে লিখে ছিঁড়ে ফেলুন। দোল আপনার জন্য ইমোশনাল রিলিজ ডে। নেগেটিভ ইমোশন বের করে দিন। এরপর আসবো ধনুরাশিতে। আপনি আধ্যাত্মিকভাবে শক্তিশালী। হলুদ পোশাক পরুন। গুরুকে প্রণাম করুন। গীতার যেকোনো একটা শ্লোক পাঠ করুন। এই দিন আপনার ভাগ্য দ্রুত কাজ করবে। নেক্সট মকর রাশিতে এলাম। আপনি
কাজ পাগল, ইমোশন কম দেখান। দোলে যেটা করবেন সেটা হলো বাবাকে বা সিনিয়র কাউকে সম্মান দিন। কালো না পরে হালকা নীল পরুন। ব্যবসার জায়গায় সামান্য আবির রাখুন। আপনার কেরিয়ার কিন্তু আপলিফট হবে। নেক্সট বলছি কুম্ভ রাশিকে। আপনি না আলাদা চিন্তা করেন, একটু অন্যরকম ডিফারেন্ট। আপনার কি করা উচিত সেটা বলছি, আপনি দান করুন, কাউকে সাহায্য করুন। সন্ধ্যায় ১৫ মিনিট অন্তত মেডিটেশন করুন। দোল আপনার ইনোভেশনকে কিন্তু তাহলে অ্যাক্টিভ করে দেবে। নেক্সট মীন রাশি। আপনি সেনসিটিভ, আপনি পরবেন সাদা বা হালকা বেগুনি রং। ভগবানকে আপনি মিষ্টি অর্পণ করুন। আর নিজের যেটা স্বপ্ন সেটাকে লিখে রাখুন। এই দিন ম্যানিফেস্টেশন দ্রুত কাজ করবে। দোল মানে শুধু রং নয়, দোল মানে নিজের রাশির শক্তিকে জানা। পূর্ণিমার দিন আপনার মন যেমন ভাববে তেমনই ফল আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।